অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন সমস্যা। হ্যাঁ বন্ধুরা, এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে আপনাকে দুইবার ফর্ম ফিল আপ করে জমা দিতে হতে পারে, এমনই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তো হঠাৎ কেন রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই আশা করব ভিডিওটি একটু স্কিপ না করে আপনি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে এখনো পর্যন্ত আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি। কারণ ৩ জুন এই প্রকল্পে প্রায় ২৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। অনেকেই ২ জুন ফর্ম জমা দিয়েছেন, কিন্তু তারপরেও ৩ জুন টাকা পাননি। আবার অনেকেই ৩ জুন, ৪ জুন, ৫ জুন, এমনকি ৬-৭ জুনও ফর্ম জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি। তাই তো এই বিষয়ে আপনারা অনেকেই আমাকে জানতে চাইছেন এবং কমেন্ট করছেন। তবে দেখুন, এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন কিন্তু রাজ্য সরকার। অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে এবং মন্ত্রী অগ্নিমিত্রা পালের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে প্রতি ৭ দিন অন্তর অন্তর ভেরিফিকেশন সম্পন্ন করে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা কিন্তু পাঠানো হবে। কিন্তু যারা আগে ফর্ম জমা দিয়েছেন এবং এখনো পর্যন্ত তাদের টাকা পাননি, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেটও কিন্তু রয়েছে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে আপডেটটি সামনে এসেছে সেটি হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য কিছু আবেদনকারীকে আবারও নতুন ভাবে কিন্তু ফর্ম জমা দিতে হবে বলেই জানা যাচ্ছে। তাহলে ঠিক কাদেরকে এই ফর্ম জমা দিতে হবে এবং সেই বিষয়ে কি কি তাদেরকে করতে হবে, সেই বিষয়টি আমি আপনাদের জানিয়ে দিব। তারপর পুরো আপডেটটা আপনাদের সামনে বিস্তারিত আলোচনাও করব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হওয়ার পর থেকেই মহিলাদের ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে কিন্তু ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। যাদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে তারাই কিন্তু এই প্রকল্পের জন্য একদম আবেদন করতে পারবেন। ১ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন যাচাইয়ের পর ধাপে ধাপে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা পাঠানো হচ্ছে। তবে হঠাৎ করে নতুন সিদ্ধান্ত সামনে এসেছে। জানানো হয়েছে যে ৩ জুন যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের নতুন ফরম্যাটে আবার আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ ৩ জুন অনলাইনে আবেদন করা কিছু আবেদনকারীকে নতুন ফরম্যাটে কিন্তু পুনরায় আবেদন করতে হবে বলেই জানিয়েছেন রাজ্য সরকার। যাদের অনলাইনে আবেদন করতে সমস্যা হচ্ছে তারা অফলাইনেও ফর্ম জমা দিতে পারেন। তবে অনলাইনে আবেদন করতে হলে রাজ্য সরকারের যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেখান থেকেই কিন্তু রেজিস্ট্রির মাধ্যমে আপনাকে যে ফর্মটি সেটি জমা দিতে হবে। সেখানে সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশনে আপনাকে ক্লিক করে জেলা নির্বাচন করতে হবে। এরপর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে এবং ওটিপি দিয়ে লগ ইন করার পরে আবেদনকারীকে নিজের ব্যক্তিগত তথ্য এবং রেশন কার্ডের তথ্য এবং আয় ও পেশার বিবরণ, সম্পত্তি সংক্রান্ত তথ্য এবং পরিচয়ের তথ্য ধাপে ধাপে পূরণ করতে হবে। তাই আপনি যদি প্রতি মাসে ৩,০০০ টাকা পেতে চান তাহলে দেরি না করে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। বিশেষ করে যারা ৩ তারিখ আবেদন করেছিলেন তাদের কিন্তু সেই আবেদনটি বাতিল হয়ে গেছে এবং আবারও তাদেরকে পুনরায় করতে হবে। বর্তমানে অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন চালু ছিল, কিন্তু আজ থেকে অর্থাৎ সোমবার থেকে এই অফলাইন প্রক্রিয়াটিকেও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কারণ অনলাইনে আবেদন করার পর একটি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে এবং সেই অ্যাপ্লিকেশন আইডিটি যদি আপনি লিখে রাখলে ভবিষ্যতে আবেদন সংক্রান্ত যদি কোনো আপনার মিস্টেক হয় বা কোনো ভুল হয় তাহলে আপনি তথ্য কিন্তু জানতে পারবেন খুব সহজে। অন্যদিকে অফলাইনে আবেদন করলে ফর্ম জমা দেওয়া হচ্ছিল ঠিকই, কিন্তু কোনো অ্যাপ্লিকেশন আইডি কিন্তু আপনাকে দেওয়া হচ্ছিল না। যদিও এতে কোনো সমস্যা না হওয়ার কথা, তবুও অনলাইন আবেদন করলে কিন্তু তুলনামূলকভাবে বেশি সুবিধাজনক, এটা সবাই কিন্তু বুঝতে পারছে। এখন একটি নতুন আপডেট সামনে এসেছে, যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। তবে আজকে যেটা আমি বললাম যে আজ সোমবার থেকেই অফলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং আজ থেকে কিন্তু আর অফলাইনে আবেদন করা যাবে না, আপনাকে অনলাইনেই আবেদন করতে হবে।
অনেকেই ভুল করে অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার ভুল এবং অন্যান্য তথ্য কিন্তু জমা দিচ্ছেন, ফলে তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু আটকে যাচ্ছে এবং টাকা পেতেও কিন্তু তাদের দেরি হচ্ছে এবং তারা আবারও আমাদের কমেন্ট বক্সে এসে বিভিন্ন ধরনের কিন্তু কমেন্ট করছেন। অন্যদিকে অনলাইনে সঠিক তথ্য দিলে, আবেদন করলে বেশিরভাগ তথ্য আগে থেকেই কিন্তু আপলোড হয়ে যায়, ফলে শুধুমাত্র ভেরিফিকেশন করলেই আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে এবং যার কারণে যারা অনলাইনে আবেদন করছেন তারা দ্রুত টাকা কিন্তু পাচ্ছেন। কিন্তু অফলাইন আবেদন করলে সমস্ত তথ্য কিন্তু আবারও অফিসারদেরকে এন্ট্রি করতে হচ্ছে এবং এরপর ভেরিফিকেশন করতে হচ্ছে, তারপরেই কিন্তু টাকা পাচ্ছে, যার কারণে অনেকটা সময় লাগছে এবং দেরি হচ্ছে। তাই সব দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু আপনার অনলাইনে আবেদন সবচেয়ে পদ্ধতি ভালো এবং এটাই সব থেকে আপনার কার্যকর। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে অনলাইন আবেদনের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, কারণ আবেদনকারীরা নিজেদের তথ্য পূরণ করলে ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু খুবই সহজ হচ্ছে এবং অফিসাররা শুধু ভেরিফিকেশন গুলো করছে এবং তাদের কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কাজ খুবই দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। যদিও প্রকল্পের কাজ সম্পূর্ণ করার জন্য 90 দিন পর্যন্ত সময়সীমা রয়েছে, তবুও রাজ্য সরকার চাচ্ছে যে জুন মাসের মধ্যেই যেন তারা সম্পূর্ণ প্রক্রিয়াটি পেয়ে নেয় এবং সকল মহিলা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যেন টাকা পাঠিয়ে দিতে পারেন, কারণ পরবর্তীতে আরো বিভিন্ন প্রকল্পের কাজ কিন্তু শুরু হবে। যেমন ধরুন আপনার যুব শক্তি আছে, তারপরে আরো অন্যান্য প্রকল্প যেগুলো আছে সেগুলো কিন্তু চালু করবে। তবে যারা সঠিকভাবে ফর্ম পূরণ করছেন, কোনো ভুল তথ্য দেননি, তারা অফলাইন বা অনলাইন যেভাবেই আবেদন করুন না কেন, খুব সহজেই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাবেন। অতএব আপনাকে কিন্তু আপনার তথ্যগুলোকে সঠিক ভাবে দিতে হবে। আপনারা অনেকেই 1 জন বা 2 জন আবেদন করেছেন, আবার 3 জনও আবেদন করেছেন। যদিও এখনো টাকা না পেয়ে থাকেন, তাহলে অন্তত 10 থেকে 15 দিন অপেক্ষা করুন। এরপর আপনারা ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে একবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চেক করুন যে আপনাদের টাকা ঢুকেছে নাকি ঢোকেনি। তো এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমি আরো কিছু আপনাদেরকে তথ্য দিচ্ছি যেগুলো খেয়াল করবেন। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন আপনার আধার কার্ড লিঙ্ক থাকে। আধার কার্ড লিঙ্ক না থাকলে কিন্তু আপনার টাকা ঢুকবে না, কারণ অনলাইন ফর্মে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নেওয়া হচ্ছে না, শুধু আধার কার্ড নেওয়া হচ্ছে। তাই আপনাকে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে ডিবিটি লিঙ্ক অবশ্যই সক্রিয় করতে হবে। যদি ডিবিটি লিঙ্ক মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যদি না থাকে, তাহলে কিন্তু টাকা ঢুকবে না। এই বিষয়গুলো ঠিক থাকলে প্রকল্পের টাকা সরাসরি কিন্তু ডিবিটের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়ে যাবে। অতএব টাকা জমা হলে এসএমএস এর মাধ্যমে আপনি জানতে পারবেন। এছাড়াও ব্যাংকের পাসবুক আপডেট করলেও কিন্তু আপনি এই টাকার আপডেট গুলো জানতে পারবেন যে অন্নপূর্ণা ভান্ডারে যে 3000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে নাকি ঢুকেনি। তো এই ছিল ইনফরমেশন যে 3 জন যারা আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু পুনরায় আবার আবেদন করতে হচ্ছে। যদি তারা আবেদন না করে, তাহলে তাদের যে 3 তারিখের আবেদন ছিল সেটি কিন্তু বাতিল হয়ে গেছে। অতএব যারা এখনো মনে করুন যে আপনারা কবে আপনাদের ফর্মটি পূরণ করেছিলেন বা অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন বা অফলাইনে জমা দিয়েছিলেন। যদি আপনারা অফলাইনেও জমা দিয়ে থাকেন, তবুও আপনাদেরকে অনলাইনে এখন কিন্তু এন্ট্রি করতে হচ্ছে। অতএব যারা 3 জুন অফলাইনে বা অনলাইনে জমা দিয়েছিলেন, তারা আবারও পুনরায় কিন্তু এই কাজটি করুন, নচেত আপনাদের টাকা কিন্তু হয়তো আটকে যাবে। কারণ এমনটাই কিন্তু আপনারা যদি ওই অনলাইন পোর্টালে যান, তাহলে নিচের দিকে দেখবেন যে আপডেট লিখে, সেখানে কিন্তু সেই বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে যে আপনাদেরকে আবারও পুনরায় 3 জন যারা আবেদন করেছিলেন তাদেরকে ফর্ম পূরণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ইনফরমেশন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে করে সকলেই এই ইনফরমেশনটি জানতে পারে এবং সকলেই যেন তাদের ফর্ম, যারা 3 জন আবেদন করেছিলেন, তারা যেন আবারও পুনরায় আবেদন করতে পারেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না।